হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করো। বাড়িতে প্রজাপতি ঢুকলে বা গায়ে বসলে কি সত্যি বিয়ের লগ্ন আসে? হলুদ, নীল না কি লাল? কোন রঙের প্রজাপতি কিসের ইঙ্গিত দেয়? ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জেনে নিন বাড়িতে প্রজাপতি এলে কি সত্যি বিয়ের যোগ আসে? জানুন আসল সত্য। চলছে বিয়ের মরশুম, চারিধারে চলছে ছেলে মেয়েদের বিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করে রাখুন। তবে অনেকেই বিশ্বাস করেন বাড়িতে হঠাৎ করে প্রজাপতি এলে অথবা গায়ে প্রজাপতি বসলে বিয়ের লগ্ন লেগে যায়। তবে আসল সত্যিটা কি? বিভিন্ন ফুলের গাছ থেকে মধু সংগ্রহ করে সেই প্রজাপতি অনেক সময় ঢুকে যায় বাড়িতে। শাস্ত্রে রয়েছে প্রতিটি জীবই সব ক্ষেত্রে কিছু শুভ এবং কিছু অশুভ লক্ষণ নিয়ে আসে। যদি বাড়িতে হঠাৎ প্রজাপতি আসে তা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। হিন্দু ধর্মে প্রজাপতিকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়, আর সেই কারণেই বিয়ের কার্ড ও প্রজাপতির ছবি দেওয়া থাকে। বাড়িতে প্রজাপতি এলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে বলেই বিশ্বাস করা হয়। এটিকে সুখের প্রতীক বলেও বিশ্বাস করা হয়। যদি বাড়িতে প্রজাপতি আসে তাহলে এটা নিশ্চিত বাড়িতে কোনো শুভ কাজ হতে চলেছে। বাড়িতে হলুদ প্রজাপতি এলে অর্থ, ধন, সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্য ফিরে আসে। নীল প্রজাপতি এলে সুখ ও শান্তি বাড়িতে সর্বদা বিরাজমান হয়। লাল প্রজাপতি ঢুকলে শক্তি ও আর্থিক উন্নতি হয়। বাড়িতে প্রজাপতি এলে সেই প্রজাপতির গায়ে হাত দেওয়া উচিত নয় বা উড়িয়ে বাইরে বের করে দেওয়া অশুভ লক্ষণ হতে পারে। এর পাশাপাশি বাড়িতে প্রজাপতির আগমন ঘটলে এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে নতুন কোনো সদস্যর আগমন ঘটতে চলেছে। বিশেষ করে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হতে পারে বলে বিশ্বাস করেন অনেকেই। তবে অনেক ক্ষেত্রেই সেই ধারণা সঠিক হয়। বাড়িতে প্রজাপতি এলে কি বিয়ের যোগ? কোনো রঙের প্রজাপতি বয়ে আনে অফুরন্ত ধন, সম্পদ ও শান্তি? জ্যোতিষশাস্ত্রে এই ব্যাখ্যা আপনাকে অবাক করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে একটিমাত্র সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার চেষ্টা করুন এবং কমেন্টে বলো ভিডিওটি কেমন লাগলো। নমস্কার।